নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফাউন্ডার। এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, অটিজম এবং স্ক্রিন টাইম। দুটো সম্বন্ধে বুঝতে হবে এবং তারপর বুঝতে হবে এদের মধ্যে অ্যাসোসিয়েশন কী। সুতরাং সঙ্গে থাকুন এবং আমরা বুঝে নেব যে একটি নর্মাল বাচ্চা, একটি সাধারণ বাচ্চা, তার মধ্যেও এটার কতটা প্রভাব থাকতে পারে। আগে আসি একটা সাধারণ বাচ্চার কাছে। আজ বিশেষ করে কোভিডের পর কিন্তু স্ক্রিন টাইম বেড়েছে বাচ্চাদের মধ্যে। কিভাবে বাড়লো? তাদের হাতে মোবাইল গিয়ে পৌঁছলো কিভাবে? আগে সেটা দেখে নিতে হবে। দেখুন, মোবাইল একটা এনগেজিং ডিভাইস। এর মধ্যে আমরা ডুবে থাকি, বড়রাও ডুবে থাকে, বাচ্চারাও ডুবে থাকে। তাহলে আমরা যখন তাকে দিচ্ছি, একটি বাচ্চাকে দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ তাকে যতটা সময় অ্যাকচুয়ালি দেওয়া প্রয়োজন আমরা দিতে পারছি না। নর্মাল একটা বাচ্চা বাবা মার থেকে এনগেজমেন্ট ডিম্যান্ড করে, কিন্তু এই এনগেজমেন্টটা বাবা মার ক্ষেত্রে সবসময় দেওয়া সম্ভব হয় না। তাদের হয়তো ওয়ার্ক ফ্রম হোম রয়েছে বা বাড়িতে বাকি কাজ রয়েছে, সব কাজ তো সামলাতে হবে। তাহলে কি করব? তখন মোবাইল দেওয়া। একইভাবে খাওয়ানোর সময় তাকে নর্মালি এনগেজ করে বাকি মেম্বার্সের মতো করে যদি খাওয়াতে হয়, যে সময়টা লাগবে, যে এফার্টটা লাগবে, আমরা কি করি? অনেক সময় সেটাকে স্কিপ করি এবং সেখানে তাদের হাতে মোবাইল দিয়ে দিই, তারা ওটা ডুবে যায় এবং তারপর আমরা আমাদের কাজ করি। আমাদের যদি তাকে খাওয়ানোর হয় সেটা, এবং বাকি ব্যাপারেও তাই। তাহলে এক্ষেত্রে একটা দেখতে পাচ্ছি, সাধারণ হোক অসাধারণ হোক, বাচ্চাদের মধ্যে মোবাইল অ্যাকচুয়ালি আসছে কিন্তু বাবা মায়ের হাত থেকে, এবং সেখানে বাবা মায়ের ল্যাক অফ এনগেজমেন্ট কোনো না কোনো কারণে পরিষ্কার। এই যে ল্যাক অফ এনগেজমেন্ট, এটা কিন্তু অটিজমের সাথে রিলেটেড। কারণ যদি আমি অটিজমের ফিচার্স বলি, অটিজম নয়, অটিজমের ফিচার্স, সেখানে একটা নর্মাল বাচ্চা মা বাবার সাথে যেভাবে ইন্টারাক্ট করে, আগে তো তাকে কানেক্ট করতে হয়, এবং এই ইন্টারাকশনটা শেখে সে কীভাবে? সে শেখে তার চারিদিকে বাবা মা বা এই ধরনের বিভিন্ন জনের থেকে কথা শুনে, এনগেজমেন্টের প্যাটার্ন দেখে। তাহলে তার কাছে যদি এই এনগেজমেন্টের প্যাটার্ন ল্যাকিং হয়, তাহলে সেখানে অটিজম ধরনের সিমটমস আসতে পারে। সেই সিমটমস কি লাইফ লং, এবং সেটার মানে কি অটিজম? এটা বেড়ে অটিজম হতে পারে কিনা দেখে নেব, সঙ্গে থাকুন। তো যেটা বলছিলাম, একটি বাচ্চা, তার হাতে মোবাইল গিয়ে পৌঁছলো এবং সে মোবাইলে ডুবে গেল। সে খাওয়ার সময় হলেও সেখানে ডুবতে শুরু করলো, এবং টিপিক্যালি মোটামুটি যদি আধ ঘন্টা খাওয়া ধরি, মোটামুটি যদি আমি ধরি দিনে 6বার খাওয়া হচ্ছে, 3 ঘন্টার স্ক্রিন টাইম কিন্তু চলে এসেছে। তাহলে দেখুন, আমরা একটি সাধারণ বাচ্চার মধ্যেও মোবাইলের ইউজ বাড়িয়ে দিচ্ছি, এবং এটা যার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস অলরেডি রয়েছে, সেক্ষেত্রে বাড়তি এফেক্ট ফেলতে পারে। বাচ্চার কথা বলা বা সোশ্যালাইজেশন শিখতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে এনগেজমেন্ট। তাদের সাথে প্রথমে মা বাবা, তারপর বাকিদের সাথে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটার জন্য যতটা এফার্ট দরকার, যতটা সময় দরকার, আমরা দিতে পারি না। তখন গিয়ে বাচ্চা অল্টারনেটিভ যার সাথে এনগেজমেন্ট করতে পারে সেটা ডেভেলপ করে, সেটা হচ্ছে মোবাইল। কিন্তু মোবাইলে 2 ওয়ে কমিউনিকেশন নেই। আমরা মোবাইলকে দেখে বলি না কি মোবাইল কেমন আছো, তাহলে আমরা এক্ষেত্রে বাচ্চাকে অটোমেটিক্যালি কাট অফ করে দিচ্ছি। যেই মাত্র এটা হচ্ছে, বাচ্চা কিন্তু এবার যখন মজা পেয়ে গেছে, মানুষের সাথে এনগেজমেন্ট কম করছে। এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং যদি আমরা এই জায়গাটা টেক কেয়ার না করি, আমরা নেক্সট স্টেপে যাই, আমরা ফল পাবো না। তো কী স্টেপ? মোবাইল কেড়ে নেওয়া। সুতরাং অনেকেই যখন শোনে যে তার সন্তানের অটিজম থাকতে পারে, তারা আগে মোবাইলটা সরিয়ে দেয়। মোবাইলটা সরাতে গিয়ে কি সমস্যা পরে আসছে, কিন্তু মোবাইল সরানোর পর যেটা অ্যাকচুয়াল দেওয়ার, সেটা কিন্তু তারা ঢালেন না। তাহলে মোবাইল সরলো, কিন্তু অল্টারনেটিভ যে অ্যারেঞ্জমেন্ট দরকার আছে, যে এনগেজমেন্টটা দরকার আছে, সেটা আসবে কোথা থেকে? সেটা তো আপনার থেকেই আসতে হবে। যতক্ষণ না আপনি সেটা জানছেন, আপনি তো বাচ্চাকে সাহায্য করতে পারবেন না। সুতরাং মোবাইলটা সরালেন কেন? কারণ আপনার যে এনগেজমেন্টের সময়টা, সেটা মোবাইল খেয়ে বসে আছে।
কিন্তু তার অল্টারনেটিভ যে এনগেজমেন্টটা সেটা তো আপনাকে দিতে হবে। যদি সেটা না দেন তাহলে কিন্তু বাচ্চা শিখতে পারবে না। বাচ্চার অটিজমের ক্ষেত্রে কী সম্পর্ক? প্র্যাকটিক্যালি একটি নর্মাল বাচ্চা চারিদিক থেকে সে কিন্তু কিউজ তুলে বুঝে নেয় যে কোনটার অর্থ কী। তার মানে কিভাবে এনগেজমেন্ট করতে হবে তার যে প্যাটার্নসগুলো তারা ডিকোড করে নেয়। কিন্তু যার অটিজমের লক্ষণ রয়েছে সে কিন্তু ততটা সহজ হিসেবে পারে না। সেক্ষেত্রে আমাদের তাকে সাপোর্ট করতে হবে। আমরা কথা বলা শিখি কিভাবে? আমাদের চারিদিকে লোকজন যেভাবে কথা বলে সেই প্যাটার্নগুলো আমরা ডিকোড করি, কিন্তু তার জন্য আমাদের এক্সপোজার দরকার হয় এবং আমাদের ব্রেন অটোমেটিক্যালি সেগুলোকে প্রসেস করে, সেগুলোকে ভেঙে সেগুলো ডিকোড করে নেয়। এই যে দেখে শেখা, সাধারণ মানুষ যেভাবে পারে, যার অটিজম বা অটিজমের লক্ষণ রয়েছে তার ক্ষেত্রে এটা সহজ হয় না। তার ক্ষেত্রে একটু হ্যান্ড হোল্ডিং দরকার হয়। তার মানে আপনার তরফ থেকে এনগেজমেন্ট আরও বেশি দরকার হচ্ছে। কিন্তু এই এনগেজমেন্ট সে যদি না পায় তাহলে কি হবে? তাহলে কিন্তু সমস্যা হবে। এবং আমরা অটিজমের ক্ষেত্রে এই সমস্যা দেখি। যেই তার হাতে মোবাইল চলে এলো, এবার সে কিন্তু অটোমেটিক্যালি বাকিদের থেকে ইনপুট নেওয়া আরও কমিয়ে দেবে এবং তখন গিয়ে সে মোবাইল থেকে কিছু শিখতে পারলেও বাইরে থেকে কিন্তু সেইভাবে শিখছে না। আমরা যদি তাকে শেখাতে চাই সেটা সম্ভব এবং তার জন্য আপনার এনগেজমেন্ট বাড়ানো এটা খুব প্রয়োজন। তাহলে মোবাইলের কারণে কি অটিজম হতে পারে? উত্তর হচ্ছে না। তার মধ্যে অলরেডি লক্ষণগুলো ছিল, এটা সেটাকে বাড়িয়ে তুলেছে। এবং আমরা যদি সেখানে তার অল্টারনেটিভ যেটা হচ্ছে আপনার সাথে এনগেজমেন্ট সেটা বাড়িয়ে তুলি, তাহলে কিন্তু এটা থেকে বেরোনোও সম্ভব। তার জন্য একটা স্ট্রাকচার্ড এফার্ট দরকার হবে এবং যদি আমরা সেটা করি আমরা বাচ্চাকে সাহায্য করতে পারবো। আজকের জন্য এটুকুই। নমস্কার।